রয়েছি বঙ্গভবনের সামনে এবং দেখতে পাচ্ছেন যে বঙ্গভবনে কিন্তু একে একে গাড়ি ঢুকছে এবং চারদিকে মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই। এবং এই মুহূর্তে যদি আমি বলি যে বঙ্গভবন কিন্তু কয়েক স্থান দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এখন কিন্তু এই যে আজ মন্ত্রিসভা গঠিত হবে অন্তর্বর্তীকালীন, সেই মন্ত্রিসভার একে একে সবাই ঢুকছেন। আমি যদি এই যে একটা তালিকা তো পেয়েছেন মনে হয়, কি মনে হচ্ছে সেটা দেখে? তালিকা কি পেয়েছেন কিনা? উত্তর দেশ স্বাধীন হলো, আমার স্বাধীনতা অর্জন করছিলাম, এটা তো ঠিকই নাই। এটা তো এক ব্যক্তি পরিবারের প্রতিযুক্ত হয়ে গেছে। তাদের অপরাধ দেশের জনগণের মুক্তি ছিল, মনে কথা বলার কোনো অধিকার ছিল না। আজকে আনন্দ লাগতেছে, আমার ছেলেরা আমার ভাই বোনরা করছে, আমি আনন্দ। এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন হওয়া উচিত বলে মনে হয়? এখন যে সংস্কার মেয়াদটা কতদিন থাকা উচিত? দর্শক দেখতে পাচ্ছেন যে একে একে যে যারা রয়েছেন, যারা এই সরকার গঠনের তালিকাভুক্ততে রয়েছেন কিংবা সম্ভাবনা রয়েছে, এছাড়াও 17 জনের নাম কিন্তু উল্লেখ করা হয়েছে এবং এর মধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইন বিভাগের যে শিক্ষক রয়েছেন নজরুল, তিনি কিন্তু আসলে রয়েছেন, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। তবে এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে যদি দেখতে পারেন, দেখাতে চাই যে আসলে বঙ্গভবনের সামনে অসংখ্য মানুষ এবং মিডিয়া কর্মীরা রয়েছেন। এছাড়াও আসলে ধীরে ধীরে কিন্তু এই জায়গায় আসলে এখানে গাড়ি রাখা হয়েছে। ঠিক মন্ত্রীরা যে গাড়িগুলো ব্যবহার করতেন সেই গাড়িগুলো কিন্তু একে একে এখানে নিয়ে আসা হয়েছে। সেই গাড়িগুলো কিছুক্ষণ আগে বেরিয়ে গিয়েছিল পতাকা লাগানো গাড়ি, সেই পতাকাবাহী গাড়িগুলো কিন্তু আবার সেই গাড়িগুলোতে আসলে নিয়ে আসা হচ্ছে এবং এখানে বিএসএফ, র্যাব, সেনাবাহিনী, সকল ধরনের মানুষ কিন্তু এখানে রয়েছে। যদি আপনাদের দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো বিভিন্ন গাড়িগুলো তারা এবং জায়গা পরিণত হয়েছে। আপনাদের যদি জানাতে চাই যে আজ যে সরকার গঠনের মধ্য দিয়ে কিন্তু আসলে এই দেশ পরিচালনা, অর্থাৎ এই যে শেখ হাসিনা সরকার, প্রাক্তন যিনি ছিলেন ফেরেশতারি সরকার, তিনি আসলে পদত্যাগের পরেই কিন্তু আসলে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় একে একে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা আসা শুরু করেছেন। যারা এই যে মন্ত্রিসভার মধ্যে থাকবেন তারা কিন্তু আসছেন। দেখতে পাচ্ছেন যে একে একে গাড়িগুলো কিন্তু ঢুকছে এবং বলা যায় যে আজ তারা কিন্তু 8টার দিকে শপথ গ্রহণ করার কথা থাকলেও ঠিক সময় কিছুটা পিছিয়ে দিয়ে 9টায় করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ঠিক 9টার দিকেই কিন্তু এই যে শপথ গ্রহণ সেটি কিন্তু করবেন ডক্টর ইউনূস। এবং নোবেল বিজয়ী ইউনূসকে পেয়ে আসলে বাংলাদেশের মানুষ কিন্তু উচ্ছ্বসিত, আনন্দিত এবং ডক্টর ইউনূস বলেছেন এয়ারপোর্টের ভিআইপি টার্মিনালে তিনি আজ 2:30 নেমেছেন এবং এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন এবং সমন্বয়কদের সাথে কথা বলেছেন, 3 বাহিনীর প্রধানদের সঙ্গে কথা বলেছেন। তিনি কিন্তু আসলে 11 ঘন্টা জার্নি করে আসার পর রেস্ট না নিয়ে আসলে কথা বলেছেন এবং আমরা আসলে আপনাদের যদি বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করি যে
এই যে আজ সরকার গঠন হবে, তো এই সরকার গঠন ঘিরে কিন্তু চারদিকে মানুষের মাঝে উচ্ছ্বাস, এমনটাই কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। একে একে গাড়িগুলো ঢুকছে। ঠিক 9টা বাজে এই শপথ গ্রহণ শুরু হবে এবং এই শপথ গ্রহণ করাবেন আমাদের রাষ্ট্রপতি। তিনি কিন্তু আসলে শপথ গ্রহণ করাবেন ডক্টর ইউনূসকে, নোবেল বিজয়ী ইউনূসকে। একে একে কিন্তু বাহিনীর গাড়িগুলো, বেসামরিক গাড়িগুলো কিন্তু আসা শুরু করেছে। এর পাশাপাশি যারা আসলে এই সরকার গঠিত, যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে, সেই সরকার আর গঠনে আসলে যারা থাকবেন তারা কিন্তু যারা থাকবেন তারা কিন্তু আসতে শুরু করেছেন। আমরা কিন্তু এমনটাই দেখার চেষ্টা করছি। এর পাশাপাশি যদি আমি বলি, সেনাবাহিনীর পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু আসলে এই যে দীর্ঘ গাড়ি, সেই গাড়ি কিন্তু লেন যে রয়েছে, সে আসলে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু এই যে গাড়িগুলোকে ঢোকানোর জন্য ব্যবস্থা করছেন এবং এখানে অসংখ্য মানুষ রয়েছে, অসংখ্য মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এই যে মানুষ আসলে এসে এখানে ভিড় করছেন, কাকে রাখবেন এই অন্তর্বর্তীকালীন সরকারের, আসলে এটি কিন্তু এখন মানুষের মুখ্য বিষয়। তবে কিছু নাম প্রকাশ, 17 জনের নাম প্রকাশ করলেও আসলে এখন পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না কে থাকবে কে থাকবে না। তবে এতটুকু আসলে ধারণা করা হচ্ছে যে এই যে কোটা আন্দোলনকারীদের সমন্বয়কদের মধ্যেই 2 জন সমন্বয়ককে আসলে এখানে রাখা হবে, এমন এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে রাখা হবে, এমনটি কিন্তু আসলে ধারণা করা হচ্ছে। তবে কে থাকবে কে থাকবে না আসলে এখন পর্যন্ত কিন্তু সেটি আসলে বলা যাচ্ছে না। অর্থাৎ বলতে গেলে সবাই তাকিয়ে আছে, সবাই অপেক্ষার প্রহর গুনছে, সবাই সময় গুনছে কখন সরকার গঠন হবে, কে হবে আসলে, কে কোন পদ পাবে, কে কোন পদ প্রত্যাশী, আসলে এমনটি কিন্তু একটি ভাবার বিষয়। তবে আসলে এটি নিয়ে আরও গুঞ্জন উঠছে যে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, সেই সরকার গঠনে আসলে কত বছর মেয়াদ থাকবে, এটিও কিন্তু একটি বিষয়। তবে আমরা দেখেছি অনেকেই বিভিন্ন মন্তব্য করেছেন, 3 বছর, 6 বছর, 10 বছর, আসলে কত বছর এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থাকবে, এটি কিন্তু আসলে আমরা বলতে পারছি না। তবে সবাই সময়ের অপেক্ষায় এবং সময় গুনছেন, সময়ের প্রহর গুনছেন যে আসলে কখন এটি শুরু হবে। এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো কিন্তু আসা শুরু করেছে এবং যারা আসলে যাদেরকে আসলে এই দায়িত্ব দেওয়া হবে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দেওয়া হবে, ধীরে ধীরে তারা আসছেন। অর্থাৎ এই যে বঙ্গভবন বলা চলে যে একটি আনন্দ উল্লাস এবং মানুষের একটি আগ্রহ উচ্ছ্বাসে পরিণত হয়েছে। কে আসছেন এবং কে থাকছেন, কে পদ পাচ্ছেন, এটি কিন্তু এখন আসলে দেখার বিষয়। তো আসলে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি বঙ্গভবনের গেটে এবং আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু সেনাবাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর এরা আসলে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে সাজোয়া যান গাড়ি সহ বিভিন্ন সেনাবাহিনীর আসলে এখানে যে প্রোটোকল, সে প্রোটোকল কিন্তু নেওয়া আছে এবং সেনাবাহিনী কিন্তু খুব সাবধানতার সহিত এখানে আসলে এই জিনিসটা আসলে গাড়িগুলো চেক করার চেষ্টা করছেন। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন দীর্ঘ সামরিক বাহিনীর যে গাড়িগুলো, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, এই যে গাড়িগুলো যে রয়েছে, গাড়িগুলো যে রয়েছে, এই
এই যে এই গাড়িগুলো আসলে দেখতে পাচ্ছেন অসংখ্য গাড়ি কিন্তু আসলে বঙ্গভবনের উদ্দেশ্যে ঢুকছে, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এবং অসংখ্য ভিড় এবং চারদিকে মানুষ কিন্তু বঙ্গভবনের আশেপাশে রয়েছেন এবং আসলে এই যে এক এক করে মানুষ ঢুকছেন, বিভিন্ন প্রিয়জন তাদের ভক্ত যারা ঢুকছেন, আসলে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন, বিভিন্ন পদে থাকবেন, তাদেরকে দেখে আসলে অনেকেই সেলফি তুলতে দেখেছি, অনেককে আসলে জড়িয়ে ধরতে দেখেছি, হ্যান্ডশেক করতে দেখেছি, এমনটি কিন্তু আমরা আসলে দেখেছি। এবং ধীরে ধীরে কিন্তু আসলে দেখতে পাচ্ছেন সময় যত গড়াচ্ছে তত কিন্তু এই যে সামরিক বাহিনীর গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু আসলে আসছেন এবং ধীরে ধীরে আসলে কানায় কানায় পূর্ণ হচ্ছে বঙ্গভবন এলাকা। এবং এই যে বঙ্গভবন এলাকায় আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে, এটি আসলে এই যে সাধারণ মানুষ, পুরো বাংলাদেশের মানুষ আসলে এই যে বিজয় অর্জন করেছে, অর্থাৎ এই যে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পদত্যাগের পর এটি কিন্তু আসলে একটি বিজয় বলা চলে। সেই বিজয়ের পর কিন্তু তারা আবার নতুন করে সরকার গঠন করছে। তবে ডক্টর ইউনূস যেটি বলেছেন যে আসলে তিনি কখনো হিংসা কিংবা সংঘাত কোনোটি আসলে চান না, তিনি চান সুষ্ঠু সুন্দরভাবে এই দেশ পরিচালনা হোক, এই দেশ থাক এবং জনগণ যা বলবে, জনগণ যা চায় সেটি কিন্তু তিনি করবেন, এমনটি কিন্তু আসলে বলেছেন। এবং ডক্টর ইউনূসকে আসলে সমন্বয়করা আসলে বলেছিলেন যে সরকার প্রধান হবে ডক্টর ইউনূস। এবং এই যে আসলে 4 ঘন্টার যে বৈঠক সেনাপ্রধান সহ বঙ্গভবনে রাষ্ট্রপতি এবং সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেই কিন্তু ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হবে, এমনটি কিন্তু আসলে বলা হয়েছিল। ঠিক শিক্ষার্থীদের কথা, শিক্ষার্থীরা যেমন বিজয় নিয়ে এসেছে, ঠিক শিক্ষার্থীরা সরকারও কিন্তু আসলে ঠিক করলো, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমি যদি আপনাদের আরেকটু বলি যে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু পতাকাবাহী গাড়িগুলো ভিতরে ঢোকা শুরু করেছে এবং এই গাড়িগুলো করেই কিন্তু আসলে বিভিন্ন মন্ত্রীরা তাদের বাসভবন থেকে আসতো, কিন্তু এখন এই গাড়িগুলোতেই আবার তাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের বাসা থেকে এবং আজকের পর থেকে তাদের আসলে দায়িত্ব দেওয়া হবে, এমনটাই আমরা জেনেছি এবং এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তো দর্শক, যে যেখান থেকে লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করুন এবং দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজের সাথে থাকার চেষ্টা করুন। সবার আগে সব খবর পেতে আমরা আপনাদের সাথে রয়েছি এবং আপনারা লাইভটা শেয়ার করে কমেন্ট করে জানিয়ে দিন। অর্থাৎ এই যে দীর্ঘ লাইন গাড়ির দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ক্রমেই বাড়ছে, প্রায় 1 কিলোমিটার গাড়ির লাইন হয়েছে। এটি আসলে সামরিক বাহিনীর গাড়িগুলো, এছাড়াও যারা আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবেন, উপদেষ্টা এবং বিভিন্ন যাদের দায়িত্ব দেওয়া হবে, তারাও কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন এবং তারা আজ শপথ গ্রহণ করবেন, এমনটি কিন্তু আমরা জানি। তবে এটি আসলে সময় 8টার কথা থাকলেও এটি কিন্তু আসলে এখন সময়টি পিছিয়ে দিয়ে 9টা করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো দর্শক, যারা যেখান থেকে এই লাইভ দেখছেন, লাইভটি শেয়ার করবেন। বঙ্গভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ অবস্থা। কে হচ্ছে পরবর্তী সরকার, কে পাচ্ছে কোন পদ, তা দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।